ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হতে না হতেই পেন্টাগনে যেন এক ভূমিকম্প শুরু হয়েছে। মাত্র কয়েক মাস আগে যাকে অদম্য নেতা বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন ট্রাম্প, সেই নেভি সেক্রেটারি জন ফেলানকে ইফেক্টিভ ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু কেন? যখন মধ্যপ্রাচ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী অবরোধ দিয়ে বসে আছে, ঠিক সেই যুদ্ধের আবহে কেন নিজের নৌবাহিনী প্রধানকে সরালেন ট্রাম্প? এটি কি নিছক প্রশাসনিক পরিবর্তন নাকি ট্রাম্প প্রশাসনে চরম অস্থিরতার প্রতিফলন? আজকের ভিডিওতে আমরা পেন্টাগনের ভেতরের সেই ড্রামা উন্মোচন করব। গত বুধবার হোয়াইট হাউসে জাহাজ নির্মাণ সংস্কার নিয়ে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ট্রাম্পের অভিযোগ ছিল নৌবাহিনীর আধুনিকায়ন খুব ধীর গতিতে চলছে। বৈঠকের এক পর্যায়ে হেগসেথ ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে জন ফেলান এই কাজের জন্য উপযুক্ত নন। ট্রাম্প রেগে গিয়ে হেগসেথকে নির্দেশ দেন, টেক কেয়ার অফ ইট, অর্থাৎ ব্যবস্থা নাও। হেগসেথ তখনই ফেলানকে মেসেজ পাঠান, হয় পদত্যাগ করুন, না হলে বরখাস্ত করা হবে। কিন্তু মজার ব্যাপার হলো, ফেলান প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে ট্রাম্প তাকে সরাতে চান। তিনি নিশ্চিত হতে হোয়াইট হাউসের এক ভবন থেকে অন্য ভবনে দৌড়াদৌড়ি শুরু করেন। শেষ পর্যন্ত ট্রাম্পের সাথে তার সরাসরি দেখা হয় এবং প্রেসিডেন্ট নিজের মুখে নিশ্চিত করেন যে ফেলান আর চাকরিতে নেই। ইরান যুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে ট্রাম্পের অন্যতম তুরুপের তাস হলো তার স্বপ্নের গোল্ডেন ফ্লিট। তিনি চেয়েছিলেন নিজের নামে নামকরণ করা বিশাল সব যুদ্ধ জাহাজ দ্রুত সমুদ্রে নামাতে। কিন্তু ইরানের সাথে সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এবং শিপ বিল্ডিং বা জাহাজ নির্মাণের কাজ ধীর গতিতে চলায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। ইরানের পক্ষ থেকে যখন স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার হুমকি আসছে এবং তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলছে, তখন ট্রাম্প একজন ব্যবসায়ী নেতার বদলে একজন যুদ্ধংদেহী আলফা নেতৃত্ব চেয়েছিলেন। ফেলানকে বলির পাঠা বানিয়ে ট্রাম্প মূলত ইরানকে এই বার্তাই দিলেন যে মার্কিন নৌবাহিনী এখন থেকে আরও দ্রুত এবং কঠোর অ্যাকশনে যাবে, যেখানে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার কোনো জায়গা নেই। সবচেয়ে বড় প্রশ্ন হলো টাইমিং নিয়ে। মার্কিন নৌবাহিনী যখন পারস্য উপসাগরে ইরানি বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাচ্ছে এবং একের পর এক ইরানি জাহাজ জব্দ করছে, ঠিক সেই মুহূর্তে নৌবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া কি যুদ্ধের কৌশলে কোনো প্রভাব ফেলবে? তথ্য অনুযায়ী এ পর্যন্ত 31টি ইরানি ভেসেলকে ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী এবং 2টি জাহাজ তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এই চরম উত্তেজনার মধ্যে জন ফেলানের বিদায় এবং হাং কাওয়ের মতো একজন হার্ডলাইনার বা কট্টরপন্থীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পথে হাঁটতে চায়। যুদ্ধের মাঝপথে এই ধরনের রদবদল সামরিক চেইন অফ কমান্ডে সাময়িক বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে মনে করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক। ফেলানের জায়গায় ভারপ্রাপ্ত সচিব হিসেবে এসছেন হাং কাও। তিনি ভিয়েতনামি বংশোদ্ভূত এবং 25 বছরের নৌবাহিনীর অভিজ্ঞতা সম্পন্ন একজন ট্রাম্প লয়ালিস্ট। হাং কাও সোশ্যাল মিডিয়ায় তার এক বক্তব্যের জন্য আলোচিত। তিনি বলেছিলেন, নৌবাহিনীতে আমাদের এমন আলফা মেল ও আলফা ফিমেল দরকার যারা নিজেদের নারী ভুঁড়ি ছিঁড়ে খেয়ে আবার সেকেন্ড হেল্পিং চাইবে। ট্রাম্প প্রশাসন এখন এই ধরনের উগ্র জাতীয়তাবাদী নেতৃত্বকে পেন্টাগনের চাবিকাঠি দিচ্ছে। জন ফেলান কিন্তু একা নন। পিট হেগসেথ পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর থেকে ডজন খানেক সিনিয়র সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এর মধ্যে আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জও রয়েছেন। সমালোচকরা বলছেন, ট্রাম্প এবং হেগসেথ পেন্টাগনকে পেশাদার সামরিক বাহিনীর বদলে একটি রাজনৈতিক অনুগত বাহিনীতে পরিণত করার চেষ্টা করছেন। ইরান যুদ্ধের মাঝপথে নৌবাহিনীর নেতৃত্বে এই ধরনের অস্থিরতা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য কতটা ঝুঁকি তৈরি করবে? ট্রাম্পের এই শুদ্ধি অভিযান কি সত্যি নৌবাহিনীকে শক্তিশালী করবে নাকি পেন্টাগনকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে? আপনার মতামত কমেন্টে জানান।